আজকে খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটলো বিধানসভায়। হুমায়ুন কবিরের ফোন প্রথম চুরি গেল, পাওয়া যাচ্ছে বিধানসভার বাইরে। দেখুন, আমাদের বিধানসভার মধ্যে যারা আমরা সদস্য আছি, আমাদের সর্বপ্রথম পরিচয় হওয়াটাই দরকার যে আমরা একজন বিধানসভার সদস্য। কে কার ঘনিষ্ঠ, কে কার কি আছে সেই নিয়ে আমরা চর্চা করতে যাই না। তবে বিধানসভার মধ্য থেকে সদস্যদের ফোন পাওয়া যাচ্ছে, সত্যি এটা ভাববার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমরা বিধানসভাতে স্পিকার স্যারের কাস্টোডিয়ানের মধ্যে আমরা থাকি, স্পিকার স্যারের আন্ডারে আমরা সকলেই থাকি। নিশ্চিতভাবে স্পিকার স্যার এটাই বিষয়ে কড়া পদক্ষেপ নেবেন। আপনারা জানেন এই বিধানসভায় একজন পড়ে যাবে দাদা একটু দেখে নিন, এমএলএ ঢুকে গিয়েছিল, তারপরে স্পিকার স্যার অনেক পদক্ষেপ নিয়েছেন। তবে সিসিটিভি ফুটেজ দেখলে দেখা যাবে, হয়তো খতিয়ে দেখলে দেখা যাবে কে বা কারা নিয়ে গেছে বা কি উদ্দেশ্য তাকে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে। এখন কিন্তু ভাবার বিষয় হচ্ছে একদিনেই দুজন বিধায়কের ফোন পাওয়া গেল, যদিও দুটো ফোন পাওয়া গেছে বলে খবর পাচ্ছি, এটা ভাববার বিষয় হচ্ছে। আবার দুজনেই নাকি আবার শাসক দলের বিধায়ক, আবার কোনো গোষ্ঠীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক। এটা আমাদের ভাবাচ্ছে। এটা সম্পূর্ণ স্পিকার স্যারের এখতিয়ারের মধ্যে আছে। স্পিকার স্যার নিশ্চিতভাবে একটা তদন্ত কমিটি হয়তো গঠন করে দেবেন এটা তদন্ত করার জন্য। হুমায়ুন কবির নির্দিষ্টভাবে বলছেনই না কে চুরি করেছেন, কারা চুরি করেছেন, ম্যাটার সলভ। আর ইয়াসির থানায় তিনি নিজে গিয়েছেন, এটা তো বিধানসভার অভ্যন্তরের কথা। দেখো না, হুমায়ুন কবির সাহেব কি বলবেন না বলবেন, কতটা বলবেন সেটা তো আমি বলতে পারবো না, তার উপরে আমি সেটাকে তাকে আটকাতেও পারি না। কিন্তু একটা বিষয় আমি বলতে পারবো, এখানে কিছু ঘটনা ঘটলে আমাকে অন্য থানায় যাওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না আমি। কারণ আমরা প্রত্যেকের সদস্যরা যারা আছেন, ইভেন আপনারাও সাংবাদিক যারা, আপনারা বিধানসভার গেটের মধ্যে যখন প্রবেশ করছেন তারপর থেকে কিন্তু প্রত্যেকে আপনারা আমরা সবাই আমরা স্পিকার স্যারের কাস্টোডিয়ানের মধ্যে আমাদের কাস্টোডিয়ান স্পিকার স্যার। সুতরাং আমার ফোন খাওয়া গিয়েছে, আমার বিরুদ্ধে কেউ বাজে বিদ্রুপ মন্তব্য করেছে, যাই হোক না কেন, ইচ অ্যান্ড এভরিথিং যাই হবে, আমাদের সর্বপ্রথম কাজ হওয়া দরকার আমাদের কাস্টোডিয়ান স্পিকার স্যারকে শোনানো। আমার সাথে যখন কোনো ঘটনা ঘটে কিন্তু আমি স্পিকার স্যারকেই রিপোর্ট করি। স্পিকার স্যার সেগুলোকে কিভাবে তদন্ত করবেন সেটা তার এখতিয়ারের মধ্যে পড়ছে। ছুটে থানায় যাওয়ার প্রয়োজন ছিল না হুমায়ুন কবির সাহেবের। তাকে হয়তো কেউ মোটিভেট করিয়ে থানায় পাঠিয়ে দিয়েছে। তার আগে আমার মনে হয় স্পিকার স্যারকে জানানোর দরকার ছিল। স্পিকার স্যারকে জানালেই স্পিকার স্যার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার জন্য নির্দেশ দিতেন, দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত। আমি বলছি আপনি কটা ফোন ব্যবহার করেন? আমি একটাই ফোন ব্যবহার করি। তাহলে আপনারটা হারানোর তো চান্স নেই। একটা হারাবে না, কেউ যদি কারো যদি ইন্টেনশন থাকে আমার ফোনের দিকে, ওই ফোনটা আমার প্রয়োজন আছে, ওই ফোনটাকে টার্গেট করতে হবে, ওই ফোনের মধ্যে হয়তো কিছু তথ্য থাকতে পারে, একটা কেন হাতখানা ফোন ব্যবহার করলেও বার করে নেওয়ার থাকে। কারণ আমার তো আমাকে যে ফলো করছে তাকে তো আমি আর ফলো করছি না। হয়তো আমরা কথা বলতে বলতে পাশের বিধায়কের সাথে, যে দলেরই হোক না কেন, আমরা বসে আমরা লবিতে কথা বলি, রিসেস পিরিয়ডেও কথা বলি, সেই সময় হয়তো মোবাইলটা পাশে কেউ রাখলো, আর ওই তার সাথে অন্য বিধায়কের সাথে বা অন্য কারোর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেলাম, পাশ থেকে যদি কেউ উঠিয়ে নেয়, একটা থাকলেও তো উঠিয়ে নেবে, যে কোনো টার্গেট করে রাখে। দেখুন, দুটো বিষয়, এক হচ্ছে কেউ একটা পকেটমার হতে পারে বা খারাপ লোক হতে পারে যে ফোন নিয়ে চলে গেল, এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফোন থেকে তথ্য গায়েব করার জন্য এরকম। তবে দুটো বিষয় হতে পারে, আপনি কোনটা মনে করেন? দেখুন, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় পকেট মারা এসে পৌঁছাতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। আমি আগে প্রথমটা, কারণ এখানে যারা আসেন প্রত্যেকে ডেজিগনেশন আছে এবং সাধারণ মানুষ বলতে যারা আসে কোনো একজন নির্দিষ্ট বিধায়কের সুপারিশে এখানের মধ্যে পৌঁছায়। স্বাভাবিকভাবে বিধায়ক স্যার যাকে এর মধ্যে যাবার জন্য অ্যালাউ করছেন তার সাথে, সে তার বিধায়ক স্যারের যথেষ্ট ঘনিষ্ঠ হলেই বা পার্টির ঘনিষ্ঠ না আসার, তাছাড়া এখানে হতে পারে না। আমি আমার কথা বলছি, আমি এখানে কিন্তু যখন সেশন চলে আমি সেই অর্থে কারোকে আমি আনার চেষ্টা করি না। কারণ আমার দিল্লি লোকসভার মধ্যে যে ঘটনা ঘটেছে ঘটতে জ্ঞান হয়ে গেছে যে এক এমপি স্যারের রেকমেন্ডেশন নিয়ে ওপর থেকে লাভ করেছিল, নিচে স্প্রে করেছিল, সে জ্ঞান আমার আছে, হয়েছে সেই থেকে আমি তোকে অ্যালাউ করি না। এমনি সময় কমিটির মিটিং এর সময় প্রয়োজনে তাদেরকে ভেতরে নিয়ে যায়, ভেতরে ঘোরায়, ছবি টবি অনেকে তোলার চেষ্টা করে, সেটা আমি মনে করছি এটা হয়তো উদ্দেশ্য প্রণীত ভাবে হয়েছে। এবার আমার কথাটা সত্যতা কতটা কি আছে বা আমার থিঙ্কিংটা, আমার চিন্তা ভাবনা ভুলও প্রমাণিত হতে পারে। সিসিটিভি ফুটেজ দেখলেই সত্যতা বেরিয়ে আসবে। বলছে সিসিটিভি ক্যামেরাতে এরকম কোনো ছবি নেই যে হুমায়ুন কবিরের ফোন চুরি যাচ্ছে, বিধানসভার অভ্যন্তর থেকে চুরি যাচ্ছে, কিন্তু সিসিটিভি ক্যামেরা তার কোনো বক্তব্য নেই। দেখুন, এটা কে বলছে আমি জানি না, কথা বলছেন এটা বিধানসভার মার্শালের। আমার মনে হয় বিধানসভার মধ্যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার
সর্বপ্রথম অধিকার যার হাতে আছে তিনি হচ্ছেন স্পিকার স্যার, ডেপুটি স্পিকার স্যার, সেক্রেটারি স্যার, তারপরে মার্শাল স্যারদেরকে যদি স্পিকার স্যার বা যারা ঊর্ধ্বতন কর্তৃ যারা আছেন তারা যদি অ্যালাউ করে সেটা বলতে পারেন। আপনি মার্শাল স্যারের কথা বলছেন কিন্তু অফিসিয়াল না। মার্শাল স্যারের কথা আপনি যেটা বলছেন এটা কিন্তু আনঅফিসিয়াল আপনি বলছেন। অফিসিয়াল স্টেটমেন্ট এখন আমরা পাচ্ছি না। সিসিটিভি হাতে নিশ্চিতভাবে ওখানে বসেছিলেন, উঠেছেন, তারপরে কে ছিলেন, পাশে কে ছিলেন, এগুলো সবটাই তো চলে আসবে। আর যদি নামকাস্তে সিসিটিভি লাগানো আছে যেমন রাজ্য সরকারের বিভিন্ন থানাতে, আমরা দেখি যে সিসিটিভি নাই, লাগিয়ে আছে বলছেন সিসিটিভি মানে রেকর্ড হয় না। যেমন আমাদের আবু সিদ্দিক হালদার কি খুন করলো, থানার মধ্যে পিটিয়েছে, পরে সে তার মৃত্যু হয়েছে। যখন আমরা সিসিটিভি কোর্টের মাধ্যমে চাইছি, থানা গিয়ে কোর্টকে বলছে যে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ নাই। এই ধরনের হচ্ছে না তো আবার এটা, সেটাও দেখতে হবে। ওই জন্য অফিসিয়াল স্টেটমেন্টের আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। শুধু হুমায়ুন কবির নয়, আরো এক বিধায়ক, মানে এটা হচ্ছে নাকি, মানে আইফোন আজকে যারা তারা সকলেই একজন বিশিষ্ট নেতার ঘনিষ্ঠ, মানে গোটা ব্যাপারটার মধ্যে কি কোথাও কোনো রহস্য আছে? দেখুন, এটা হতে পারে যে কারো ফোনকে কেউ টার্গেট করছে, কারো ফোনকে কেউ টার্গেট করছে, এটা হতে পারে। এবার যার ফোনকে টার্গেট করছে সে তো বুঝতে পারছে না যে তাকে কে টার্গেট করছে, তাকে কে ফলো করছে, কার ফোনের প্রতি কার নজর আছে। কথা বলতে বলতে আমরা অনেক সময় লবিতে বড় করতে যেখানে বসে আমরা একটু কথাবার্তা বলি, বিভিন্ন বিধায়ক থেকে কর্মকর্তারা আসেন, তার সাথে যখন কথা বলি স্বাভাবিকভাবে হয়তো ফোন এসে যে ফোনে কথা বলার পরে ফোনটা পাশে রেখে কথা বলি, সেই সময় যদি কেউ উঠিয়ে নেয়, যারা টার্গেটে থাকে সেই সময় উঠিয়ে হয়তো ধান্দা করে। এটার অ্যাকচুয়াল কি ঘটনা যতক্ষণ না সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে আমরা জানতে পারবো না। আশা করছি সিসিটিভি খতিয়ে দেখে স্পিকার স্যার এই বিষয়ে আপনাদের কাছে, যেহেতু এটা বিধানসভার অভ্যন্তরীণ বিষয়, সম্পূর্ণটা স্পিকার স্যারের কাস্টাডির মধ্যে হয়েছে, এটা তিনি এটা জানাবেন। ফোনের বিষয়ে বাড়তি সতর্ক থাকবেন এরপর থেকে, কারণ লবিতে আপনারা সকলেই বসেন, যে সভার কথা বলা হচ্ছে সেই সভায় আপনারা সকলেই বসেন। দেখুন, কেউ যদি কারো কোনো ঘৃণিত কোনো চক্রান্ত থাকে, সতর্ক থাকলেও আপনি চক্রান্তের শিকার হয়ে যেতে পারেন। তারপরে আমাদের প্রত্যেককে সতর্ক থাকা দরকার। ফোন নয়, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে। আগামীকাল রাজ্যের বাজেট এবং এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, লক্ষ্মীর ভান্ডারের অস্ত্রে শান্তি তৃণমূল কংগ্রেস বারংবার ভোটে ফায়দা পেয়েছে, অন্তত এটা চর্চা আছে। আগামীকালও কি সেই রকম কিছুর আশা করছে? কত কি বাড়বে জানি না। আমি চাই লক্ষ্মীর ভান্ডারের নামে যে স্কিমটা চলছে 5,000 টাকা করে দেওয়া হোক প্রত্যেকটা মায়ের হাতে, যেটা দেওয়া হচ্ছে বোনের হাতে। আর বৈষম্য ওখানে না হয়, কাউকে 4,500 কাউকে 5,000, এটা নয় যেভাবে একটা সমাজের মানুষকে 1000 দিচ্ছে, অন্য সমাজের মানুষকে 1200 দিচ্ছে, এই বৈষম্য তো নয়। 5,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক, তার পরিবর্তে সরকারও যেন কিছু ফিডব্যাক তাদের কাছ থেকে নেয়, সেই প্রকল্পটা ইমপ্লিমেন্ট করা হোক।